অনেকেরই একটা প্রশ্ন, হুজুরদের রাজনীতি করা বা ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা কি? দেখুন, আলেম ওলামাদের মূল উদ্দেশ্যই হচ্ছে তাওহীদে বিশ্বাসী আদর্শ মানুষ তৈরি ও সমাজ গঠন করা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাজনীতি ইসলামী জীবন বিধানের গুরুত্বপূর্ণ একটি অংশ। রাজনীতিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। একে অস্বীকার করার অর্থই হলো ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে বিশ্বাস না করা। ওলামায়ে কেরাম রাজনীতি করেন ইসলামী নীতিমালার আলোকে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে। এটি আলেমদের রাজনীতির মূল লক্ষ্য। আলেমরা দুনিয়াতে নবীদের প্রতিনিধিত্ব করেন। নবীদের অনুপস্থিতিতে তাদের সব কাজ আঞ্জাম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমরা নবীদের ওয়ারিশ। আলেমরা নবীদের ওয়ারিশ জ্ঞানে, গুণে, আদবে, আখলাকে, ভদ্রতায়, শিষ্টাচারে, আচার আচরণে ও ন্যায় ইনসাফে। নবীরা ধর্মীয়, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক ক্ষেত্রে যত ধরনের কাজ করেছেন সব ক্ষেত্রেই আলেমরা নবীদের ওয়ারিশ। নবীরা যত ধরনের কাজ করেছেন তাদের অনুপস্থিতিতে আলেমরা সবগুলো পরিচালনা করবেন। সভ্য সমাজ বিনির্মাণে নবীরা যেসব ক্ষেত্রে অবদান রেখেছেন আলেমরাও সেসব ক্ষেত্রে অবদান রাখবেন। কুরআন ও হাদিস থেকে জানা যায়, সকল নবীরাই দ্বীনের দাওয়াতের সাথে সাথে ইসলামী শাসন প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা করেছেন। মুসলমানদের তাওহীদি বিশ্বাসের সাথে ইসলামী রাজনীতির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে রাজনীতি বলতেই আমরা বুঝি গণতান্ত্রিক ধারার রাজনীতি। ইসলামী রাজনীতির মূলই হচ্ছে খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক পদ্ধতির রাজনীতি ওলামায়ে কেরাম নিছক দাওয়াতের একটি পন্থা হিসেবেই বিবেচনা করে থাকেন। ইসলামকে রাজনীতি থেকে আলাদা করলে বা ইসলাম ভিত্তিক রাজনীতি বাদ দিলে ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়কে অস্বীকার করা হবে। অতএব ধর্মকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা মানে সুকৌশলে ইসলামের অঙ্গহানি পঙ্গু করার এক সুদূর প্রসারী চক্রান্ত ও ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। ইসলামী জীবন ব্যবস্থার প্রকৃত ফল পেতে হলে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা অপরিহার্য। ইসলামী আইন প্রয়োগের জন্য রাষ্ট্র ক্ষমতা লাভ অবশ্যই করতে হবে। তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া সফল করতে সক্রিয় রাজনীতির বিকল্প নেই। যদিও প্রতিষ্ঠিত ও বিরুদ্ধবাদী শক্তি এর প্রবল বিরোধিতা করে থাকে, কারণ তাদের মুখ্য উদ্দেশ্য হলো বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে মুসলিম যুব সমাজকে নিরুৎসাহিত করা। মুসলিম জাতির সুদীর্ঘ ইতিহাসে তারা কখনো এমন বিপর্যয়ের শিকার হয়নি যার পরে তাদের উত্থান হয়নি। তারা কখনো এমনভাবে ঘুমিয়ে পড়েনি যার পরে তারা জাগ্রত হয়নি। বর্তমানে মুসলিম জাতি চতুর্মুখী হামলার শিকার এবং তারা বিভিন্ন প্রশ্নে বিভক্ত। এই সংকটের সমাধান করা সমাজ সংস্কারক আলেমদেরই দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে এবং পন্থায় আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন।